ইরানের গার্ডিয়ান কাউন্সিল পুনরায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করেছে। আহমেদিনেজাদ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চাইলেও গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা অনুমোদন দেয়নি। সোমবার বার্তা সংস্থা এপি এই তথ্য প্রকাশ করেছে। ২০১৭ এবং ২১ সালের নির্বাচনের মতো এবারও তার আবেদন বাতিল করা হয়েছে। মাহমুদ আহমেদিনেজাদ ইরানের রেভলিউশনারি গার্ড সেনাদলের সদস্য ছিলেন। প্রথম ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০১৩ সালে তার মেয়াদ শেষ করেন। ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন লাভ করেন। তবে এই নির্বাচনের পর তিনি ব্যাপক গণবিক্ষোভের সম্মুখীন হন। এই বিক্ষোভ দমনের সময় বহু মানুষ নিহত ও হাজারো বিক্ষোভকারী গ্রেফতার হন, যা তার শাসনামলে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। ২০১৬ সালে খামেনি আহমেদিনেজাদকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে পরামর্শ দেন। তিনি আহমেদিনেজাদকে সতর্ক করে বলেন, তার নির্বাচনে অংশগ্রহণ দেশের স্বার্থ পরিপন্থী হতে পারে। ২০১৭ সালের নির্বাচনের সময়ও গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল। ২০১৮ সালে আহমেদিনেজাদ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সরাসরি সমালোচনা করেন, যা ইরানের রাজনীতিতে অত্যন্ত বিরল ঘটনা। তিনি খামেনিকে একটি চিঠিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এরপর থেকে আহমেদিনেজাদ এবং ইরানের রক্ষণশীল প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। ২০২৪ সালের নির্বাচনে তার অংশগ্রহণের আকাঙ্ক্ষা আবারও ব্যর্থ হওয়ায় তার রাজনৈতিক অবস্থানের উপর আরও চাপ সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো ইরানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সেখানে ক্ষমতার দ্বন্দ্বের বিষয়গুলোকে প্রকাশ্যে নিয়ে এসেছে।